আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো কিছু ভাইয়ের কমেন্টসের আনসার আজকে দিব। তো আজকে আমার প্রধান যে বিষয়, যে টপিক, সেটা হচ্ছে কেন নতুন খামারিদের লস হয়। মানে কোয়েল পাখিতে আমি অনেক ভাইয়ের আসলে কমেন্টসে পেয়েছি যে ভাই তারা অনেক খামার করেছেন, তারা লস মানে প্রথমবারে লস করে খামার বন্ধ করে দিয়েছেন। এখন আমার বিষয়টা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে কোনো জিনিস আপনারা যদি করতে না জানেন লস আসবেই, এটা কিন্তু মাস্ট। এখন পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কারণ টেনে টেনে দেখলে যারা খামার করবেন তারা বুঝবেন না মোটেও। তো আমি প্রথমেই আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো, কোন কোন দিকগুলা আপনারা লক্ষ্য রাখলে মোটামুটি আপনাদের লস দিতে হবে না ইনশাল্লাহ। প্রথমে আমি বলি, সেটা হচ্ছে খামারিদের কেন লস হয়, নতুন খামারিদের বিশেষ করে। তারা সাধারণত ২-৩টা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেটা হচ্ছে, কালকেও আমাকে একটা খামারে ফোন করছে, বা আমি নতুন করে খামার করব, আমাকে কিছু বীজ ডিম দেন, আমি ছোট্ট একটা মেশিন কিনবো, বাচ্চা ফুটাবো, তারপর আমি খামার করব। ভাই, এই প্রথম কথাটাই হচ্ছে, আমি ওনাকে অনেক বুঝাইলাম, পুরো কথাটাই হচ্ছে ভুল একটা সিদ্ধান্ত। প্রথম একটা ভুল সিদ্ধান্ত আমি ধরে দিলাম। কারণ হচ্ছে, আপনি যদি বীজ ডিম কিনেন, আপনি নতুন, পুরাই নতুন, এখন আপনি বাচ্চা ফোটাবেন, আবার বাচ্চাগুলা কি পজিশনে হয়, কিভাবে বাচ্চাটা মেনটেন করতে হয়, কিভাবে ব্রুডিং করতে হয়, বিশেষ করে কোয়েল পাখির ক্ষেত্রে, হ্যাঁ, আপনার কোনো অভিজ্ঞতা নাই, মানে পুরো একটা লস। আপনি ডিম কিনেও লসে পড়লেন, অর্ধেক বাচ্চা আসলো, আবার অর্ধেক বাচ্চা থেকে আপনি 25% বাচ্চা বাঁচাইতে পারলেন, আর 25% আছে, এগুলোকে বড় করতে মানে অনেক অনেক এভিডেন্স আপনার নিতে হবে। তো মূলত বিষয়টা হচ্ছে, আপনার খেয়াল রাখতে হবে, যদি নতুন খামারে নতুন খামার করতে চান, তখন আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন। আহ, যদি প্যারেন্টস করতে চান, তাহলে প্যারেন্টস মানে ডিম থেকে বাচ্চা মানে ডিম থেকে বাচ্চাটা উৎপাদন করে আপনি আবার মাংসর পাখি হিসেবে বিক্রি করবেন, বা যেভাবে করবেন, হ্যাঁ, মানে পাখি বিক্রি করবেন, ওইটার জন্য আপনার প্যারেন্টস তৈরি করতে হবে। আর যদি ডিমেরই ব্যবসা করেন, মানে ডিম বিক্রি করবেন, ওইরকম একটা ইচ্ছা থাকে, তাহলে আপনারা আশেপাশের কোনো খামারি থেকে আপনি ওই 1 মাসের পাখি সংগ্রহ করেন, 100 গ্রাম, 1 মাসের হোক বা এর কম হোক, 100 গ্রাম পাখি সংগ্রহ করবেন। এই যে এই সাইজের যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইজের পাখিটা আপনারা সংগ্রহ করবেন, এটা হচ্ছে খামারের জন্য উত্তম। আচ্ছা, এখন বৈশিষ্ট্য বলি। প্রথমে আমরা এই ভুলগুলা যদি করে থাকি, আপনার ইয়াটা হয়ে যায়, মানে লসের সম্ভাবনাটা থাকে নতুন খামারের। তারপরের কথা আসি, 1 মাসের পাখিটা নিলে পাখিগুলো মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে, মানে ওরা সহজে মরে না বলতে গেলেই, মানে একটু স্ট্রং থাকে আর কি, হ্যাঁ, 1 মাসের পাখিগুলো। তো 1 মাসের পাখি যদি আপনি পালন করেন, ডিমের জন্য যদি হয়, 25-30 দিন পালন করার পর ডিমে চলে আসে। হ্যাঁ, তো ডিমে আসার পরে আপনি ডিম বিক্রি করে ডিম বিক্রি করতে পারবেন। আর যদি পুরুষ সহ একসাথে রাখেন, তাহলে ওই ডিমটা দিয়ে আপনার 20 ডিম হবে। হ্যাঁ, ওই 20 ডিম দিয়ে আপনারা মেশিন দিয়ে বাচ্চা ফুটাইতে পারবেন, যেটা মন চায় করতে পারবেন। এবার আসেন, তো অনেকেও এই দুটোটাও সম্পূর্ণ করছেন, খামারও রেডি করে ফেলছেন, তারপরেও কেন লস কোয়েল পাখির খামার করে। এবার আমি একটা প্রশ্ন রাখতে চাই, কোয়েল পাখির খামার করে যদি আসলে লস হয়, তাহলে বর্তমানে এত শত শত, বা বাংলাদেশে বলতে গেলে হাজারের উপরে ফার্ম আছে, একটা আইডিয়া করে বলতেছি। তো এত হাজার হাজার ফার্ম গুলা কিভাবে টিকে আছে? ওরা কি ওদের বাপের ভিটাগুলা বিক্রি করে আপনাদের জন্য কোয়েল খামার করতেছে? কোনোভাবেই না রে ভাই, প্রশ্নেই আসে না। আমি আপনাকে বলি, আপনি কোয়েল খামার হচ্ছে এমন একটা জিনিস, আপনি করতে পারলে পুঁজি একদম কম, একটা জায়গার দরকার হবে, আলো বাতাস সংযুক্ত। এই যে আপনাকে একটু দেখাই, আলো বাতাস আছে, বা একটু নিরাপদ, যে যে খামারটাতে আপনার কোনো ধরনের ইঁদুর, তারপরে হচ্ছে মানে কোনো ধরনের ক্ষতিকর বিড়াল, এই ধরনের কোনো কিছু ঢুকতে পারবে না, ওইরকম একটা খামার ব্যবস্থা করবেন। আর কিছু টাকা, মিনিমাম শুরু করতে চাইলে 50,000 টাকা নিয়ে আপনি কাজ করলে আলহামদুলিল্লাহ মাসে 15 থেকে 20 হাজার টাকা নিমিশেই ইনকাম করতে পারবেন। তবে একটা কথা বলি রে ভাই, আপনাদেরকে শুধু লাভ দেখায় আমি দৌড়াই দিচ্ছি না, ওখানে কষ্টও আছে ভাই, অনেক কষ্ট। একটা খামার পরিচালনা করতে, খাবার মেনটেন করতে হয়, এগুলাকে দেখাশোনা করতে হয়, বাজারে পাখিগুলো পৌঁছাইতে হয়, তারপরে লিটার পরিষ্কার করতে হয়, ঠিক সময়ে খাবার দাবার, মানে সবকিছু মিলে ভাই কষ্ট আছে। কষ্ট ছাড়া কিছুই নেই। কষ্টটা যদি আপনি করতে পারবেন, ওইটা মাথায় সেট করতে পারেন, তাহলে আপনার জন্য খামার আসছে, না হলে আপনি খামারে যায়েন না, বা খামার আপনার জন্য আসে নাই। এবার আমি মূল টপিকে আসি, কেন আপনারা লস দেন। আরেকটা বিষয়, আমরা লস দিই যারা নতুন খামারি, বুঝি না, তাদের একটা কারণ, আমাদের এলাকায় প্রথমে আমরা যাচাই করি না, আমরা ইউটিউবে দেখে দৌড় দিই। মানে এই যে আমার টাকা 50,000 আছে, বা কোথাও থেকে ম্যানেজ করলাম, খামার শুরু করে দিলাম, এই সেই। না রে ভাই, আগে আপনার দেখতে হবে এলাকাটা। মনে করেন এত কিছু প্রত্যন্ত অঞ্চল আছে বাংলাদেশের এখনো, ওই এলাকায় ভাই সবকিছু, সব মানুষ হচ্ছে দিনমজুর।
বা প্রায় মানুষ হচ্ছে একদম দারিদ্র সীমার কাছাকাছি, মানে কৃষি এলাকা। এখন সবাই কিন্তু কোয়েল পাখি আসলে এমন একটা জিনিস, এগুলো শখের বসে খায় মানুষ। মানে এই যে অনুষ্ঠানে আমাদের এখন, আমি চট্টগ্রামের কথা বলি, শহর অঞ্চল, হ্যাঁ, এখানে কিন্তু এই জিনিসটা বেশি চলে। চট্টগ্রাম ঢাকার দিকে আমি যতটুকু জানি বেশি চলার কারণ হচ্ছে এই যে বিয়ের আগ অনুষ্ঠানে, তারপর বিয়েতে, ওয়ালিমাতে, তারপর বাসায় কোনো খাবারের আয়োজনে, আর এমনি মানে শখ করেও মানুষ 10টা 10টা 20টা 20টা প্রত্যেকটা বাসায় কিনে নিয়ে যায়। তো যার কারণে এক একটা বাজারে দৈনন্দিন 4 থেকে 5 হাজারের পাখির চাহিদা আছে। তাহলে আপনি ভালো দামটা পাচ্ছেন এবং আপনার কাছে সবসময় পাখির চাহিদা। এখন বিষয়টা এই জায়গায় বলতে চাচ্ছি, কিছু প্রত্যন্ত অঞ্চলের আমরা ভাইয়েরা খামার করে ফেলি আমাদের এলাকার বিষয়টা মাথায় না রেখে, আমার এলাকায় এই পাখিগুলো চলবে কিনা, বা চলবে, আমার চলবে এলাকায় পুরো ডেলি চলবে 50 পিসের মতন। এখন আমি উৎপাদন ক্ষমতা রাখছি ডেলি 200 পিসের মতন, তাহলে আমার ডেলি 150 পিস পাখি রয়ে যাচ্ছে। ওই পাখিগুলাকে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর আপনি যখন খাওয়াতেই থাকবেন, তখন আপনার লস মানে এখানে প্রশ্নই আসে না, পুরাই লস। হ্যাঁ, আপনার প্রথমে জানতে হবে আপনার এলাকার চাহিদাটা কিরকম, আপনাদের এলাকার বাজারে বাজারে ঘুরবেন, জানবেন, বিষয়গুলো বুঝবেন, মানে পাখি কেমন সেল হচ্ছে, পাইকারদের সাথে যারা পাখি বিক্রি করে তাদের সাথে কথা বলবেন, কোত্থেকে পাখিগুলো ওরা কিনে, কত টাকা কিনে, হ্যাঁ, কত গ্রামের পাখি, এই বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে। তারপরে খোঁজ করবেন যারা ডিমের জন্য করবেন, আপনার এলাকায় দৈনন্দিন ডিমের চাহিদা কতটুকু, অর্থাৎ এটা কিভাবে বুঝবেন, আপনার এলাকায় 15 থেকে 20টা বা যেগুলো বাজারে ডিমের দোকান আছে ওদের সাথে কথা বলবেন, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই, মানে আপনাদের ডিম কত টাকা করে কিনেন, কোত্থেকে কিনতেছেন, হ্যাঁ, তারপরে আপনার দৈনন্দিন আপাতত কতটুকু সেল হচ্ছে, কি ডিম সেল হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা জিজ্ঞেস করবেন। তো জিজ্ঞেস করার পরে ওখান থেকে আপনি উৎপাদন করবেন কম, মানে অর্থাৎ ও যদি বলে আমার দৈনন্দিন 300 ডিমের চাহিদা, আপনি পাখি করবেন 200, কারণ আপনার টেনশন ফ্রি, অর্থাৎ আপনার উৎপাদন কম চাহিদা বেশি, ওই ব্যবসা করে মজা আছে ভাই আলাদা। আমার কথা বুঝছেন, টেনশন ছাড়া করবেন। তো আমি বিগত ভিডিও যারা দেখেন নাই তারা হয়তো আমার চ্যানেল ভিজিট করে দেখে আসবেন। আমি বলছিলাম কিভাবে আপনারা মানে কত টাকা দিয়ে খামার শুরু করতে পারেন এবং আপনারা মাসে কত টাকা ইনকাম করতে পারেন, পাখিতে কিভাবে লাভ হয়, হ্যাঁ, ডিম একটাতে কত টাকা লাভ হয়, এটা আমি বলার চেষ্টা করছি। তো আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। তো আশা করি আপনাদের বিষয়টা পেয়ে গেছেন। আমি যে বিষয়ে কথা বলছি, খামারিদের এই বিষয়গুলোর জন্য লস হয়। আরেকটা কথা আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে কোয়েল পাখির রোগবালাই সম্বন্ধে, ওদের কি রোগ হয় এবং কি কি জিনিস আপনারা মেনটেন করলে আলহামদুলিল্লাহ আপনাদের লস দিতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। যাদের এই বিষয়ে জানার ইচ্ছা আছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা এতদিন ছিলেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।